গুড মর্নিং বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের আমি ভিডিওটা শুরু করছি আমার রান্না দেখিয়ে। সকালে আমাদের ব্রেকফাস্ট হয়েছে ব্রেড আর বাটার, সেটা তোমাদের দেখাতে পারিনি। তা আমি এখন কি রান্না করছি সেইটা দেখিয়ে তোমাদের কাছে ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখানে আমি বাটা মাছ ভাজছি। বাটা মাছটা মানে একটুখানি হয়ে গেল, তেলটা মনে হয় গরম হয়নি, দিয়ে ফেলেছিলাম। যাই হোক গিয়ে এখানে কিছুটা বাটা মাছ ভেজে নিয়েছি। আর আছে তেলাপিয়া, জ্যান্ত তেলাপিয়া কেনা হয়েছে। আর এখানে মাছের মাথা ছিল ফ্রিজে, কাতলা মাছের, আমি ভিজিয়ে দিয়েছি। আর কি রান্না হবে সেটা তোমাদেরকে বলছি। হবে উচ্ছে সিদ্ধ, আর এখানে দেখছো একটা ডিম সিদ্ধ হচ্ছে। কারণ আঁচলে আছে, আঁচল হচ্ছে প্রমিলার মেয়ে, ও কাটা মাছ খেতে পারে না বলে ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। ও মাছের ঝোল লাউ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খাবে। আমি এইদিকে রান্না শুরু করে দিয়েছি। আজকে না আমাদের দুপুরে থাকছে মাছের মাথা দিয়ে লাউ আর বাটা মাছ তেলাপিয়া একসাথে করে আলু দিয়ে হালকা ঝোল, আর থাকছে উচ্ছে সিদ্ধ। আর আমি এখানে পেঁয়াজ, শসা, লেবু কেটে রেখেছি। এটা হচ্ছে তোমাদের দাদাকে দেবো বলে। তো চলো এইদিকে আঁচল কী করছে একটু দেখাই তোমাদেরকে। আর বেলার দিয়ে খুব বৃষ্টি হচ্ছে। আঁচলকে বললাম তুই স্নান করে নে। আর আঁচল দেখো লিওর সাথে খেলছে। আঁচল আমার বন্ধুদেরকে হাই কর, বল হাই বন্ধুরা। দেখো, আর ওই যে আমার লিও বাবুর সাথে খেলছে। লিও, লিও হাই করো। ওই দেখো লিও, লিও। ওরা আসে, আরও এমনিতে আমাকে ভালোবাসে, আসে, আগেও মানে আসতো। আর এখন বিশেষ করে বেশি করে আসে এই যে এদের জন্য, লিওর জন্য, মিমোর জন্য না, মিনির জন্য। ছোটুর জন্য অতটা না, ছোটু বড় তো, ছোট ওদের কাছে আসে না। এই যে দেখো, আই লিও, 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 লিও বলেছি তো, লিও, এই যে লিও শোনা বাবা, দাদু ভাই। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। লিও, ও লিও। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। আর দেখো, আমি গোপাল সোনাকে স্নান টান করিয়ে গোপুকে খেতে দিয়ে দিয়েছি। আর গোপু খেয়ে নিলে, প্রসাদ নামিয়ে নিলে আমরা খেতে বসবো। আর আমি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দাঁড়াও, কুচিনার লাইটটা জ্বালালাম। দেখো, এখানে উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করেছি। আর এখানে দেখো ওই বাটা মাছ তেলাপিয়া হালকা করে ঝোল করেছি ধনেপাতা দিয়ে, জিরের গুঁড়ো টুড়ো দিয়ে, যেরকম হালকা মাছের ঝোল হয়। আর এখানে দেখো লাউ দিয়ে মাছের মাথা, আর হয়েছে ভাত। আর আমি রান্না করে আঁচলকে খেতে দিয়ে দিয়েছিলাম। আঁচল খেয়ে নিয়েছে মাছের ঝোল আর ডিম সিদ্ধ দিয়ে, কারণ ও বাড়িতে যাবে, পড়তে যাবে। তো বন্ধুরা, এবারে গোপু খেয়ে নিলে আমি প্রসাদটা নামিয়ে আমরা খেতে বসবো। আর বিকেলে একটা মজাদার টিফিন বানাবো, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনের মতন রাখছি, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তো বন্ধুরা দেখো, আজকের আমাদের সন্ধ্যের টিফিনে কি বানাচ্ছি। আমি এটা বিকেলেই বানাচ্ছি, এটা সন্ধ্যেবেলা টিফিন করব বলে। আর এখানে আমি দই পেতেছি দেখো। আর একটু কেনা দই ছিল ঘরে, কেনা দইটাকে একটু ঠান্ডা জল দিয়ে একটু সামান্য নুন দিয়ে গুলে নিয়েছি। আর এখানে দেখো বিউলি ডালের বাটারটা আমি করলাম, এই যে মিক্সিতে ফাটিয়ে নিয়েছি। আর কিছুটা মিক্সিতে আছে, আমি সবটা করিনি, আর কিছুটা করছি। আর এইদিকে দেখো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো চলো, আমি এটা কী বানাচ্ছি বলো তো, দই বড়া। তো বানানোর পর আবার তোমাদেরকে শেয়ার করব। এই যে দেখো দই বড়া। তো আমার এক হাতে ফোন, তাও দেখি তোমাদেরকে একটু দেখাই। আর আমার ঘরে ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে মশলা বানানো আছে, আর আছে চাট মশলা, সেটা দিয়ে আমরা খাবো। এই যে দেখো আমি ছাড়ছি।
এটা ঘরোয়া টাইপের, তো এটা বেশি বড় হচ্ছে না, করছি না। বিউলির ডালে আমি কিছু দিইনি, নুন দিয়েছি, ব্যাস, আর কিছু না। তো বন্ধুরা আমি একটু ফোনটা রাখছি, আবার তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো দেখো কটা তুলে নিয়েছি প্রথম ভেজে, আর এখানে একটু দই দিয়ে ঘোল বানিয়ে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে। তো এইটা দিচ্ছি কেন, এটাকে ভেজলে একটু নরম হবে। এখন দুপুরবেলা, আর আমরা খাবো সন্ধেবেলা তোমাদের দাদা অফিস থেকে আসলে। আর এখানে দেখো এগুলো ভাজা হয়ে এসছে। তা যখনই ইচ্ছে হয় কিছু বানানোর আমরা বানিয়ে নিই। তো সবসময় আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। যেরকম মেয়ে ঢোকলা বানিয়েছিল দুদিন আগে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। খুব সুন্দর ওগুলো দেখে দেখে বানায়। আর এখন তো যেন সব মেয়েদেরই হাতে স্মার্টফোন আছে, গুগল আছে, ব্যাস সব শিখে যাচ্ছে। আর রান্নার মেয়েদেরকে শেখাতে হয় না, ওরা ফোন দেখেই শিখে যাচ্ছে। আর এই দেখো, তো আমি ভাজাটা তুলে নিই বন্ধুরা, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর এখানে আরেকটু বাটার আছে, এটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার দই বড়া দুপুরবেলা আমি কমপ্লিট করে রেখেছিলাম, তারপরে একটুখানি ফ্রিজে রাখলাম, বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে বলে। এখন তোমাদের দাদাকে দিচ্ছি, এবার আমরা নিয়ে নেব। সবারই জন্য এরকমই সুন্দর করে নিয়ে নিয়েছি। আর আমি কি দিয়েছি, দই বড়ার ওপরে একটু ভাজা মশলা দিয়েছি, একটু চাট মশলা, হালকা একটু তেঁতুল জল দিয়েছি, তার উপরে দিয়েছি ঝুরি ভাজা। তো আমাদের সন্ধ্যের টিফিনটা আমি দেখালাম তোমাদেরকে। দই বড়া আমি নিজে বানিয়েছি, তো আমরা টিফিনটা করে নিই। আর আমার এই দই বড়াটার বানানোটা যদি তোমাদের পছন্দ লাগে, ভালো লাগে, অতি অবশ্যই আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো তোমরা আমার দই বড়ার ভিডিওটা দেখতে থাকো, আর আমরা তার মধ্যে টিফিনটা সেরে নিই। তো বাই বন্ধুরা।